আসসালামু আলাইকুম জনগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও এসেছি একটি নতুন ব্লগে। তো আজকে যাচ্ছি আমি একটা বার্থডে পার্টিতে। তো এই পার্টিটা ছিল মূলত আমাদের ডিপার্টমেন্টের এক সিনিয়র ভাইয়ের। তো আজকে আমাদের অভিক ভাইয়ের জন্মদিন, এই জন্য আমি আদনান ভাই প্লাস আরও কয়েকটা ভাইকে আমরা এক করি, মানে আমি না, মানে আমার বন্ধুরা সবাই মিলে। তো আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে বার্থডে পার্টি করা। তো আমরা সোজা যাই নিউ মার্কেটে, আর নিউ মার্কেটে আসার পরে আমার বন্ধু আগে থেকেই কেকটা নিয়ে আসে। তো তারপরে আর কি আমাদের এখন জায়গা খোঁজার পালা যে কোথায় এই বার্থডে পার্টিটা আমরা করবো। তো আমার এই বন্ধু হচ্ছে নাইম, তাকে বললাম একটু লাইক দাও, তো লাইক দেখালো। লাইক মানে কেলা দেখাইছে, কেলা আর কি। তো যাই হোক, তারপরে আমরা আশেপাশে অনেক জায়গা খুঁজলাম, কিন্তু আশেপাশে তেমন জায়গা পাচ্ছিলাম না। সেই জন্য এখানে একটা গোল চত্বর না কি একটা, যাই হোক এরকম কিছু একটা হবে, যে আমরা একটা পাশে দেখলাম সিট খালি আছে। তো আমরা সেখানে চলে গেলাম। তারপরে আমার এক বন্ধু বন্ধু আবদুল্লাহ, সে হলো গিয়ে কেকটা খোলার ব্যবস্থা করতেছে, কারণ এবার আমরা কেকটা কাটবো। আমরা না, মানে আমাদের অভিক ভাই কাটবে। আর আমরা আশেপাশে তার সাথে কি বলবো, হ্যাপি বার্থডে টু ইউ এইসব কিছু একটু বলবো, সমস্যা নাই। তো যাই হোক, কেকটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর আমরা যেমন চাইছিলাম তেমনই। যদিও এসব বার্থডে পার্টি করা ইসলামে যাইজ না, কিন্তু তাও যাই হোক, কিছু মনে করেন না, আল্লাহ মাফ করে দেখ। তো যাই হোক, সব কিছু সেভাবে স্বাভাবিকভাবে যাচ্ছিলো। তারপরে আর কি কেকটা দেখেই তো মনে করেন লোভনীয় একবার। আর আমার ভাই তো যার মানে যার পার্টি এই হচ্ছে সেই ভাই। তো মাথায় যে যার ক্যাপ দেখছেন ওই হলো আমাদের ভাই, সুন্দর একটা ভাই, যে কিনা আমাদের বার্থডে বয়। তো যাই হোক, তার সাথে এটা ছিল আমাদের লিখন ভাই। তারা আমাদের সবাই হলো সিনিয়র ছিল। আর এই যে দুই সামনে তিন বান্দা দেখছেন, এরা হলো আমার ব্যাচমেট। তো যাই হোক, আমরা আমার এক ভাই, ভাই বলছি কি মিয়া ভাই, মানে আমার বন্ধু হচ্ছে কেকের ওপরে মোমবাতি রাখার ব্যবস্থা করছে। যদিও মোমবাতিগুলো ছোট ছোট, কিন্তু আমাদের আয়োজনটা ছিল কিন্তু বেশ বড়। তো যাই হোক, সবাই মিলে অনুষ্ঠানটা যখন করছিলাম, আসলে অনেক কিছু মজা লাগছিল, যাই কি আর বলা যায়। তো যাই হোক, আস্তে আস্তে আমার বন্ধু এবার ধীরে সুস্থে মোমবাতিগুলো বসাচ্ছে, যাতে ভিতরে ঢুকে না যায়। না হলে খাওয়ার সময় যদি একবার পেটের ভিতরে যাই, অবশ্যই পেটের মানে সোজা খুলনা মেডিকেলে যাইতে হবে। তো সমস্যা না, যেভাবে হচ্ছে খুব ভালোই হচ্ছে। তারপরে আমার বন্ধু গ্যাস লাইট দিয়ে মোমবাতি ধরানোর চেষ্টা করতেছে, কিন্তু পাশে ছিল বাতাস, আর বাতাসে তো অবশ্যই বুঝতেই পারছেন কী হবে। তো তারপর আর কি আমার বন্ধু অনেক কষ্ট করে মোমবাতি আলো জ্বলাইছে, যে আলোটা তার ভবিষ্যতে নাই। তো যাই হোক, আমাদেরও নাই, কারণ আমরা সবাই একই অবস্থা। সামনে পরীক্ষা, সেসব কোনো দেখার টাইম নাই, এখন পার্টি করতে হবে, এইটাই বিষয়। আর সামনে আরও অনেক ভাই ছিল, পাশে আদনান ভাই ছিল, আর আমাদের বার্থডে বয় এটা হচ্ছে অভিক ভাই। তো যাই হোক, ভাই কিন্তু অনেক খুশি, আর সে কিন্তু অনেক সারপ্রাইজিং হয়েছে, কারণ তার জন্য যে আমরা এই ব্যবস্থাটা করেছি, সে আগে থেকেও জানতো না। তাকে একটু ডাকা হয়েছিল যে একটু আসেন, আমরা কথাবার্তা বলি, একটু বসি, এই আর কি। কিন্তু সে তো হতবাক হয়ে যায় যখন আমরা কেকটা নিয়ে যাই তার সামনে। তো যাই হোক, তারপরে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। তারপরে আস্তে আস্তে আমাদের বার্থডে বয় মানে ফুদিয়ে তার জন্মদিনের প্রথম ধাপ পার করে দেয়। তো তারপর আর কি ভাইকে বললাম, ভাই এবার কেক কাটেন। তো ভাই এবার কেক কাটছে, পাশে বন্ধু বলছে, ভাই একা খাবেন, আমাদের দেবেন না? তো তাই কি ভাই বললো, না না, তোদের আগেই দেবো, সমস্যা নেই। তারপর আরেকটা বড় ভাই আমাদের আদনান ভাই এসে বললো, থাক আমি তোর দিয়ে কেটে দিচ্ছি। তারপরে আর কি কেকটা কাটা হয়ে গেল। এবার ভাইয়ের খাওয়ানোর পালা, কারণ ভাই আগে খাবে না, ভাই সবাইকে আগে খাওয়ায়, কারণ আমাদের সিনিয়র ভাই তো সবসময় অন্যদের আগে দেয়, তারপর নিজেরা খাই। তারা অনেক কী বলে যায়, ফ্রেন্ডলি। আসলেই ভাইয়েরা কিন্তু সেই আকারে আমাদের সাহায্য করে। তারপরে আর কি আমার ভাই আমাদের আমাদের সেই মিয়া ভাইকে খাইয়ে দিল, মানে অর্ণব ভাই, মানে আমার বন্ধু। তারপর আর কি, তারপর আমাদেরও একটু দিল, বললো সবাই একটু একটু করে খাও, বেশি খাইও না, লাস্টে কিন্তু পেটে সমস্যা হবে। তো বিষয় না, পেটে একটু সমস্যা হোক, কারণ সবসময় তো আর আমরা কেক খাই না। তো যাই হোক, ভাই বললাম, ভাই এবার পাশে আপনার বড় ভাইরে খাইয়ে দেন। তারপর আর কি ভাই বললো, ঠিক আছে, তোমার বড় ভাই লিখন ভাইরে একটু খাইয়ে দিই। তো ভাইকেও খাইয়ে দিলো, আর ভাইরা বললো, ভালো ভাই ক্যামেরা কর, নাইতে কিন্তু আমরা পরের বার তোর জন্মদিনে এসে কিছু করবো না। তো আর কি ক্যামেরাম্যান আমি নিজেই, প্লাস হচ্ছে নিজেই হব, কারণ যেহেতু চ্যানেলটা আমার, এই জন্য আমারই করতে হবে। তারপর আর কি আমার বন্ধু বললো, তোর তোর জিভ দিয়ে পানি পড়ে, এই দাঁড়া, তোরা আগে দিয়ে দে একটু কেটে, নয়তো তোর আবার জিভ সমস্যা হয়ে যাবে। তা আমি ভাবলাম বন্ধু মনে হয় আমারই দিবে, সেজন্য কাটতেছে, কিন্তু ও মা, দেখি সে আমাদের ভাইরে খাওয়াচ্ছে। আমি বললাম, বাহ বাহ মাসুদ, ভালো হয়ে যাও, তোমার কিন্তু অনেক সমস্যা আছে। তো যাই হোক, ভাইকে খাওয়িয়ে দিল, কিছু করও নাই। তারপরে অন্য ভাইরা এসে আবার ফটোশ্যুটে ব্যস্ত, বললো সবাই একটু ছবি তুলে দাও আমাদের। আর যদিও ছবি তোলার ভিতরে মজা পাচ্ছিলাম সবাই মিলে, কারণ আমিও এটা অনেকদিন পরে করছি এরম অনুষ্ঠান। তো অনুষ্ঠান আর যাই বলেন, আমাদের কাছে কিন্তু এটা অনুষ্ঠানই, যদিও ছোটোখাটো, কিন্তু হ্যাঁ আনন্দ হয়েছিল সেই আকারে।
তারপর আর কি আমার হাসান বন্ধু বলে কালাম তুমি খাবাই দেখো খাও, মানে কি আর বলবো, তারা সবাই আমরা দেখা দেখা নিজেরাই খাচ্ছে আর বলে কালাম তুমি খাও খাও। তারপর আর কি ভাই বললো রাখ কালাম, তোর তোর সাথে অফিসার হচ্ছে তো, তোর আমি ব্যবস্থা করে দিচ্ছি, রাখ আমি সমান ভাগে ভাগ করে দিচ্ছি, এরপরে তুই প্রথমেই নিবি, যেটা বড় হয় সেটাই তুই নিবি। আমি বললাম ভাই আপনাদের মতন ভাই থাকলে আর কি লাগে, দেখেন আমার সবচেয়ে বড় পিসটাই দিচ্ছে, এর বললো এনে তুই এটা খা, সমস্যা না। তারপর আমি বললাম ঠিক আছে ভাই ধন্যবাদ, এরপরে আবারও আপনাদের এই রমজানের ব্যবস্থা করতে পারি আমরা সবাই মিলে, সেটাই দোয়া করবেন। তো বললো হ্যাঁ অবশ্য তোদের দোয়া করে দেবো যাতে তোরা সবসময় বেশি করে দিতে পারিস আর আমাদের টাকা দেওয়া দেওয়া না লাগে। তারই বললাম ভাই টাকার বিষয়ে যেহেতু বলেছেন তাহলে এখন একটু ট্রিট দেন। তো তার আর কি ভাই আবার সিরিয়াসলি নিয়ে নিলো, তারপর বললো ঠিক আছে চল তোদের ট্রিট দিচ্ছি। তারপরে এই দেখুন আমাদের সবাইকে ট্রিট দিয়ে দেয়। আমি বললাম ভাই টাকা একটু বাস গেছে কিছু মনে করেন না, বলে ঠিক আছে সমস্যা নাই। তো যাই হোক ভাই কিন্তু সেই আকারে আমাদের একটা ট্রিট দিল, আশা করি না এতটা যদিও, কিন্তু যা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু দিয়েছে, আর তার একটু পকেটের থেকে একটু গেছে, কিছু করার নাই। তো দেখতেই পাচ্ছেন কী দিয়েছে, আর আজকে এসে এই পর্যন্তই। তো এর পরের বার হয়তো আমরা অন্য ভিডিওতে আর দেখাবো আপনাদের ভালো কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও ছাড়তে পারি। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।